এভরিওয়ান, বাবা টেক সাপোর্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বাবা টেক চ্যানেলটি একটি নতুন চ্যানেল। এটি ইউটিউব সম্পর্কে, ফেসবুক সম্পর্কে, ইনস্টাগ্রাম সম্পর্কে এবং ব্যাংকিং কিছু তথ্য দেওয়ার জন্য এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। চ্যানেলটিতে এখনও পুরোপুরিভাবে ভিডিও আমি আপলোড করতে পারছি না, কারণ আমার কিছু জিনিসপত্রের অভাবের কারণে। যাই হোক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটা তত্ত্ব বা একটা আলোচনা তুলে ধরবো, সেই মূল বিষয়টি হচ্ছে আমার চ্যানেল গুরু কথা নামে একটা চ্যানেল আছে। এই চ্যানেলটিতে 1200 সাবস্ক্রাইবার এবং লগভগ 4000 ঘন্টা ওয়াচ টাইম পুরো করার পরে যখন আমি অ্যাপ্লাই করি, আমার চ্যানেলটি কিন্তু ভিউজ কন্টেন্ট হিসেবে আসে। তারপরে একটি 14 দিনের জন্য একটি আপিল আসে, কিন্তু সেই আপিলটি আমি করতে পারিনি, কারণ আমি অনেকগুলি অন্যের ভিডিও আপলোড করেছিলাম। যার কারণে আমি ঠিক 1 মাসের অপেক্ষা করি। 1 মাসের অপেক্ষা করার পরে আবার ওই চ্যানেলের যে ভিডিওগুলি, সেই ভিডিওগুলিকে ডিলিট এবং এডিটিং করে আমি আবার অ্যাপ্লাই করি, কিন্তু তারপরেও আমার রিউজড কন্টেন্ট আসে। এই যে রিউজড কন্টেন্ট, এই রিউজড কন্টেন্টটা কেন আসে এ সম্পর্কে আমার জীবনে আমি যে অনুভব করেছি এবং ইউটিউব সম্পর্কে আমি যে কতগুলি ধারণা পেয়েছি, সেই ধারণাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং যার জন্যই আমি এই পাওয়ার টেক সাপোর্ট চ্যানেলটি তৈরি করেছি। আমি প্রথম চ্যানেল খুলেছি, আমারও সেরকম কোনো ধারণা ইউটিউব সম্পর্কে ছিল না, এবং কমিউনিটি গাইডলাইন আছে, সেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি মোটামুটি ভালো ভিডিও বানাতাম এবং আমার ভিডিওগুলি ভালোভাবেই চলতো। 2000, 3000, 5000 এভাবে ভিউজ আসতো। কিন্তু যখন আমার 4 ঘন্টা পুরোপুরি হয়ে গেল এবং 1000 সাবস্ক্রাইবার পুরো হয়ে গেল, তখন আমি অ্যাপ্লাই করলাম, আমার চ্যানেলে এসে গেল রিউজড কন্টেন্ট। আমি অনেক ট্যাগ চ্যানেলে অনেক জায়গায় ফোন করেছি, তারা বলেছিল কোনো ব্যাপার না, কিন্তু তারা আসলে আমার জন্য কিছুই করেনি, আর তাদের কাছে যাওয়া আমার সম্ভব হয়নি। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, বা আপনারা এই যে রিউজড কন্টেন্ট থেকে দূরে থাকবেন, অন্যের ভিডিও কখনোই আপলোড করবেন না। আর যদিও আপলোড করেন, তাহলে 30 সেকেন্ডের বেশি ক্লিপ নেবেন না। আপনি যে কোনোভাবে হোক, যেমন করে হোক, 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার পুরো করবেন। করার পরে আপনি যখন অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে আপনার রিউজড কন্টেন্ট এসে যাবে। তা আপনাদেরকে এই যে তথ্যটি আমি দিলাম, অর্থাৎ আপনাদেরকে জানালাম, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, আমার মতো ভুল করবেন না। কারণ আজকে আমি যে ভুল করে বসেছি, সেই ভুলের খেসারত আমিই ভুগতেছি। 3 মাসের জন্য আবার এসেছে, 3 মাসের পর আবার অ্যাপ্লাই আসবে, কিন্তু আমার চ্যানেলে বর্তমানে কোনো ইমপ্রেশন আসছে না। অর্থাৎ ইউটিউব আমার ভিডিওগুলোকে পাঠাচ্ছে না। হয়তো 15, 20, 30, 50 জনের কাছে পাঠায়, হয়তো সেখান থেকে 2-1 জন দেখে, তারপরে আর ইউটিউব কোথাও পাঠায় না। অর্থাৎ ইউটিউব ইমপ্রেশন পাঠায় না। তাহলে ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায়, তাহলে চ্যানেলে ভিউজ কি করে আসবে? ইউটিউব সেই ভিডিওটিকে পাঠাবে, তবে তো চ্যানেলে ভিউজ আসবে। ইউটিউব যদি ইমপ্রেশন না পাঠায়, তাহলে কোনো সম্ভব নয়। আর আমি অ্যাপ্লাইও করেছিলাম এবং আপিলও করেছিলাম, কিন্তু আমার সেই আপিলগুলো সাকসেস হয়নি। যাই হোক, আমি এই ভিডিওটি এই জন্য বানালাম যে আপনারা যাতে এই ভুলগুলি না করেন, যার জন্য আমি আপনাদেরকে জানালাম। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, যারা নতুন চ্যানেল খুলেছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হলো। আপনারা আমার মতো ভুল করবেন না, সাবধান থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আপনাদের উপকারের জন্যই এই বাবা টেক সাপোর্ট চ্যানেলটি তৈরি করা হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ।